আমার মন থেকে প্রশ্নবোধক একটি গান করলাম। আমাদের মাঝে যিনি, আমি যার নাম বলেছি আমার বাবা, পাশে আমাদের গড়পাড়া ইমামবাড়ি পাক দরবারে যত আল্লাহর ওলিগণ শুয়ে আছে, আওলাদের রসুলগণ, তাদের প্রতি প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পীরে কেবলা শাহ সুফি আলহাজ শাহ আমাদের আব্দুর রহমান বাদন বাবাজির পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার মন থেকে আমার গুরুর চরণে একটা ভক্তি না দিলে আমার বেদবি হয়ে যাবে। চরণে একটা ভক্তি দিতে হবে, সাথে কিছু নজরানাও আমার দেওয়ার না, কারণ গুরুকে দেখার সাথে সাথে মস্তকটা নিচু করতে হয়। মস্তক নিচু করে মুর্শিদের কদমবুজ করতে হয়, তাহবুদি করতে হয়, তাজিম করতে হয়। কারণ মুর্শিদকে দেখা মাত্র মাওলানা জালালউদ্দিন নবী বলেছে, তোমার মুর্শিদের নাম শোনা মাত্রই মস্তকটা নিচু করবে। এই জন্যই করবে, তাতে তোমার তাজিমি সেজদায় গণ্য হবে। এই জন্য পীরের নাম নিলে গড়পাড়া ইমামবাড়ি খলিল চাঁদের নাম, আমাদের ফকুরহাটি দেওয়াল শাহ বাবার নাম, বাহের পাগলার নাম, যত আল্লাহর ওলিগণ এই দরবারে, শাহ মুখলেসুর রহমান তার বাবার নাম, অনেক ওলিদের নাম আমরা নেই। যতন যে যার মুর্শিদের নাম নেই তার মস্তকটা নিচু করা, এটা তরিকতের একটা শিক্ষণীয় বিষয়। মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে মস্তকটা নিম্নগামী করলে তাতে আল্লাহর রহমতে তাজিমি সেজদায় গণ্য হয়ে যায়। এই জন্য মুর্শিদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি মন থেকে একটি আমার হৃদয় নিগ্রানো একটা ভক্তি আমার দয়ালের চরণে দিয়ে আমি আর একটা প্রার্থনা গান করে তারপরে বসে যাব। তারপর মালিক দেখে আমাদেরকে কোন পথে নিয়ে যায়। ধন্যবাদ। আপনারা যেভাবে দিয়েছেন আমার গুরুর চরণে একটা ভক্তি। আমি যে প্রাথমিক কর্ম, এটা আমার দ্বারাই এমনও কর্ম যেন এখনো না হয় যে এই কর্ম দেখে যেন একটা ভক্ত যেন ভ্রান্ত পথে চলে। আমার এই কর্ম দেখে যেন একটা তরিকপতি মানুষ যেন তার মুর্শিদের প্রতি শ্রদ্ধা ভক্তি আরো যেন বাড়ে, তাহলে আমার এই গান গাওয়াটা সার্থক হয়ে যায়। গুরু যে মহিমা মহিমা দিতে নাই তার
সাধুরূপ পরশের ভোলা বনের কাষ্ট হয় রে সাধুরূপ রসে বনের কাষ্ট হয় রে সাধুরূপ Oh